যাচ্ছে এই মুহূর্তে উদ্ধার কাজ শুরু হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে বউবাজারে একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে, পুরনো বাড়ি বলে জানা যাচ্ছে। কানাই লেনে সেই বাড়িটি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আপনাদের আরও জানিয়ে রাখি, আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেয়াল থেকে একটি অংশ ভেঙে পড়ে এবং তারপরেই যেমনটা জানা যাচ্ছে বাড়ি ভাঙার কাজ চলছিল সেখানে, আর তারপরেই কাজ চলাকালীন বাড়ির পাশের একটি অংশ ভেঙে পড়ে। বউবাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। কিছুদিন আগে গার্ডেন রিচ ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তারপর কিছুদিন আগে বিরাটিতে একটি নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং তারপর এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে বউবাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল এবং আজ সকালে সেই কাজ চলাকালীন পাশের বাড়ির দেয়াল থেকে একটি অংশ ভেঙে পড়ে। আপনারা জানেন যে কিছুদিন আগে গার্ডেন রিচ কাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছিল এবং সেই গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার ঘটনায় উত্তাল ছিল রাজ্য রাজনীতি। তারপর কিছুদিন আগেই বিরাটিতে একটি নির্মীয়মান বাড়ি থেকে ইট পড়ে মৃত্যু হয় এক মহিলার এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে আজ বউবাজারে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। এই বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে বিস্তারিত জানবো। অপ্রদীপ রয়েছে আমাদের সঙ্গে। অপ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গার্ডেন রিচ কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তারপর বিরাটিতেও কিছুদিন আগে একটি বাড়ি ভেঙে পড়ে, আর আজ বউবাজার, এখনকার পরিস্থিতিটা ঠিক কিরকম? দেখো, শুধুমাত্র গার্ডেন রিচ নয়, তারপরে বিরাটি, তারপরে চেতলা। আজকে সকালবেলা কিন্তু বউবাজার এলাকায় একটি ভাঙা বাড়ি, যে বাড়িটিকে ভাঙা হচ্ছিল সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, সেই জমির যিনি মালিক ছিলেন তিনি অন্য একজনকে সেই জমি বেচে দিয়েছিলেন এবং সেখানে প্রমোটাররা কিন্তু অন্য সেই বিল্ডিংটি ভেঙে অন্য বাড়ি তৈরি করার চেষ্টা করছিলেন এবং যেখানে ভাঙার কথা চলছিল, যে বিল্ডিংটি ভাঙা হচ্ছিল, সেখানে কিন্তু তুমি জানো উত্তর কলকাতায় সংলগ্ন এলাকায় কিন্তু বহু পুরনো বাড়ি রয়েছে। একটি বাড়ি ভাঙতে গেলে কিন্তু অন্য বাড়ির সঙ্গে লাগালাগি বাড়ি, তার জন্য কিন্তু অন্য বাড়িতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এইরকমই ঘটনা দেখা গেল আজকে সকালবেলায়। যেমনটা দেখা যায় যে বাড়ি ভাঙার কাজ যখন চলছিল, বড় বড় মেশিনপত্র দিয়ে সেই বাড়ি ভাঙা হচ্ছিল। একদম সেই বাড়ির যখন ভাঙা হচ্ছিল তখন 8 থেকে 10 জন ব্যক্তি সেখানে কাজ করছিলেন এবং তাদের থাকাকালীনই কিন্তু সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং সেখানে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে যখন এই ভেঙে পড়ার ঘটনাটি ঘটছিল তখন কিন্তু আশেপাশের বাড়িগুলিতেও বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা গিয়েছে। তার পাশাপাশি যখন ভেঙে পড়ছিল তখন কিন্তু আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং স্থানীয় কাউন্সিলর তৎক্ষণাৎ উপস্থিত হন সেখানে। তিনি যেমনটা স্পষ্ট অভিযোগ জানাচ্ছেন, তিনি জানাচ্ছেন যে পৌরসভার আইনে যেরকম বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন আইন রয়েছে, যে আইন অনুমতি সাপেক্ষেই কিন্তু বিল্ডিং তৈরি করার অনুমোদন দেওয়া হয় কলকাতা পৌরসভার তরফে। কিন্তু বিল্ডিং ভাঙার ক্ষেত্রে কিন্তু কোনো সেরকম আইন নেই কিভাবে একটি বিল্ডিংকে ভাঙতে হবে। সেটাও কিন্তু তিনি বলেছেন যে পৌরসভা এই বিষয়টা নিয়ে তিনি কথা বলবেন। তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় কিন্তু এলাকা পরিদর্শন করে দেখলেন। আমরা দেখতে পেলাম যে তাপস রায় সরাসরি অভিযোগ জানালেন কাউন্সিলরের বিরুদ্ধে, প্রমোটারের বিরুদ্ধে এবং তুমি জানো যিনি এখন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী, তিনি কিন্তু ওই ওয়ার্ডের কিন্তু 10 বছর কাউন্সিলর ছিলেন। তার সময় কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি, তেমনটাই কিন্তু তিনি জানালেন। কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়কে কাছে পেয়ে কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু ক্ষোভ জানালেন এবং বিভিন্ন কিন্তু অভিযোগ তুলে ধরলেন তাপস রায়ের কাছে স্থানীয় কাউন্সিলর সহ একাধিক যারা প্রমোটার রয়েছেন তাদের বিরুদ্ধে। এবং সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের একটাই বক্তব্য যে যেখানে বাড়ি ভাঙা হচ্ছে সেই বাড়ি ভাঙা হোক, কিন্তু সেটা অন্য বাসিন্দাদের যেন ক্ষতি না করে হয় সেটাই যেন দেখা হোক। তাপস রায় কিন্তু স্পষ্ট বলেছেন যে তিনি কিন্তু কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পৌরসভার যিনি সচিব রয়েছেন তার সঙ্গে এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবেন।
অনেক ধন্যবাদ প্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গার্ডেন রিচ বিরাটি চেতলার পর এবার রামকানাই অধিকারী লেন, বউবাজারের রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল, আর তারপরেই সেই পাশের বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। এই ঘটনায় তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি কিন্তু এলাকা পরিদর্শন করে গিয়েছেন ইতিমধ্যেই, যেমনটা আমাদের প্রতিনিধি জানালো। পাশাপাশি তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন।